লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া পেশাগত কাজে যাওয়ার পথে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে আহত ও গুলিবিদ্ধ হয়ে দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন ও প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ। সোমবার বিকেলে দত্তপাড়া ডিগ্রি কলেজ সংলগ্ন গণেশ শ্যামপুর এলাকায় এমন ঘটনা ঘটে। জানা যায়, সোমবার বিকেলে হামলা ও মারধরের শিকার ভুক্তভোগী এক পরিবারের ফোন কলে ঘটনাস্থলে যাওয়ার পথে মুখোশধারী ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত সাংবাদিকদের গতিরোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগে সাংবাদিক রফিকুল ইসলাম ও আলাউদ্দিনকে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে এবং সাংবাদিক আব্দুল মালিক নীরব ও ফয়সাল মাহমুদকে দুজন দুর্বৃত্ত মিলে অস্ত্র তাক করে রাখে। এ সময় সাংবাদিকদের মোবাইল ফোন, মানিব্যাগ, পরিচয়পত্র, টাকা নিয়ে যায়। পরে তারা এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় রফিকুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন এবং ফয়সাল মাহমুদ গুলিবিদ্ধ হয়। লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কমলাশিস রায় বলেন, আহত অবস্থা ৩ জন হাসপাতালে এসেছে। এদের মধ্যে 2 জন মাথা এবং হাতে আঘাত রয়েছে, অন্যজনের পায়ে এবং কানে আঘাত রয়েছে। গুলিবিদ্ধ কিনা পরীক্ষা নিরীক্ষা করে জানা যাবে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার হামিদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এমন ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লক্ষ্মীপুর প্রেস ক্লাব। জড়িতদের গ্রেপ্তার করে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আমাদের 3 জন সাংবাদিককে বেধড়ক মারধর করছে, তাদেরকে অতর্কিত হামলা চালিয়ে আহত করেছে, রক্তাক্ত আহত সদর হাসপাতালে ভর্তি করেছে। যারা এই হামলা করেছে, আমরা তাদেরকে এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করার জন্য স্থানীয় প্রশাসনকে আলটিমেটাম দিচ্ছি। আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা লক্ষ্মীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা চাই যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তাদেরকে অচিরেই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। 3টার সময় সাংবাদিক রফিক ভাইয়ের কাছে একটা ফোন আসে, বলে যে তাদের বাড়ি ঘরে হামলা করছে কিছু লোকজন এবং তাদেরকে মারধর করে আটক করে রাখছে, তাদেরকে হাসপাতালে আসতে দিতেছে না, তো এবং তাদের বাড়িঘর জায়গা জমি লুটপাট করতেছে। এরকম সংবাদের পর রফিক ভাই চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সেক্রেটারি আলাউদ্দিন ভাই এবং প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ এবং আমাদের সহ নিয়ে দত্তপাড়াতে যাই। তো আমরা দত্তপাড়া ওই ঘটনাস্থলে যাওয়ার একটু আগে যখন আমরা মোটরসাইকেলে চলন্ত অবস্থায়, তখন আমাদের সামনে পিছন থেকে কিছু লোকজন এসে ঘিরে ফেলছে। ঘিরে আমাদের মোটরসাইকেল গতিরোধ করে দাঁড় করানোর পরে রফিক ভাইরে বলে যে কই যাস। রফিক ভাই বলছে আমরা একটু সামনে যাবো। আমি বলছি সামনে যাওয়া দরকার নাই, জায়গা জমি এগুলো আগে ওরা দখল করে রাখছিল, এখন এরা করে নিতেছে, ওইদিকে যাওয়া দরকার নেই। তো রফিক ভাই শুধু বলছে যে আমরা যেহেতু এত দূর আসছি, আমরা একটু দেখি যে প্রয়োজনের দুপক্ষের সাথে কথা বলে, আমরা তো কারো পক্ষে বিপক্ষে না। এই পক্ষে বিপক্ষে না, এই কথাটা শেষ না করতে রফিক ভাইরে এলোপাতাড়ি বাঁশ দিয়ে একজনের ফিরাইতে থাকে এবং আলাউদ্দিন বাইরে ফিরাইতে থাকে। আর আমাদেরকে এভাবে মাথায় অস্ত্র ঠেকাই জিম্মি করে রাখছে আমার ফয়সাল। তখন এই একজন বলতেছে যে এদের কাছে মোবাইল আছে নিয়ে। তখন আমাদের এই 4 জনের মোবাইল, মানি ব্যাগ, টাকা পয়সা, তারপরে হচ্ছে আপনার ফ্রেশ কার্ড এগুলো নিয়ে গেছে। এরপরে আরেকটা এসে বলতেছে যে গুলি কর। তখন এই গুলি করছে, বলতেছে মানে রফিক বেরে ইন্ডিকেট করে বলতেছে এরা গুলি করে দে। তখন ওই রিভলভার দিয়ে গুলি করে ওই গুলিটা মাটিতে পড়ে যায় এবং যে গুলি করা তার হাত থেকে রিভলভারটা ছুটি ওইটা মাটিতে পড়ে গেছে। আরেকজন শর্টগান দিয়ে গুলি করছে, তো সেটা আলাউদ্দিন ভাইয়ের হাতে লাগছে এবং ফয়সালের গায়ে 4-5টা গুলি লাগে। তো এক পর্যায়ে তারা ওই যে রফিক বেরে মাটিতে ফালাইও যখন মারতেছে, মারে চলে গেছে। তো যাওয়ার আগে দিয়েও কয়েকজন বলতেছে এরা মারি ফেলায়, এরা গুলি করে। কারণ তারা কতটুকু সামনে যায়, সবাই চলে গেছে। আমরা 2-1 জনের মুখ দেখছি। হ্যাঁ, এটা হয়তো আমরা পরবর্তীতে সবার কাছ থেকে মোবাইল নিয়ে গেছে, সবার কাছ থেকে মোটরসাইকেল উদ্ধার করছে কি। যখন এরকম হয়েছে তখন এই আমরা নিজেরাই, আমি তো সুস্থ ছিলাম, আমি রফিক ভাইকে ধরে উঠাইলাম। ওটাই ফয়সালের মোটরসাইকেল মোছা একটা গামছা ছিল, এটা দিয়ে আগে ওনার মাথা বান্ধিয়েছি। বান্ধিয়ে তারপরে লোকজন আসছে মোটরসাইকেল নিশ্চিত। পরে আমরা ফাঁড়িতে আসার পরে
পুলিশকে জানায়, পুলিশ আমাদেরকে সদর হাসপাতালে পাঠাইছে চিকিৎসার জন্য। এখন এটা ঘটনার সময়টা কখন? আচ্ছা, এটা কোন জায়গাতে হয়েছে? এটা হচ্ছে দত্তপাড়া কলেজ থেকে পূর্ব দিকে 500 গজ সামনে খেজুরতলা বাকি। সময়টা সময়টা হচ্ছে 4টা।